নিজের দেশের ক্ষতি হলেও যুক্তরাষ্ট্রের সামনে হার মানবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের নিষেধাজ্ঞার পর চীন ও ভারত ইতোমধ্যে রুশ তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে। এতে দেশের অর্থনীতিতে কিছুটা ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন পুতিন। এরপরও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না রাশিয়া। রাশিয়ার সবচেয়ে বড় দুটি তেল কোম্পানি রোসনেফট ও লুক অয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতেই মূলত রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানিকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই দুই কোম্পানি রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেক যোগান দেয়। ট্রাম্প আশা করছেন এই নিষেধাজ্ঞার পর বৈশ্বিক তেলের দাম ৫% পর্যন্ত বেড়ে যাবে। ফলে পুতিনের ওপর চাপ তৈরি হবে এবং তিনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনায় ফিরতে বাধ্য হবেন। এ বিষয়ে পুতিন জানান, এটি রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার এক ব্যর্থ চেষ্টা। কোনো আত্মমর্যাদাশীল দেশ কখনো চাপের মুখে নতি স্বীকার করে না, যদিও কিছু ক্ষতির সম্মুখীন হবে রাশিয়া। ট্রাম্পকে ইঙ্গিত করে পুতিন আরও বলেন, তার উপদেষ্টারা যখন তাকে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞার পরামর্শ দিয়েছিলেন তখন তাদের ভাবা উচিত ছিল তার প্রশাসন আসলে কার স্বার্থে কাজ করে। তিনি সতর্ক করেন, নিষেধাজ্ঞার কারণে তেলের দাম আরও বাড়বে। অন্যদিকে রাশিয়ার তেলের দুই প্রধান ক্রেতা চীন ও ভারত ওয়াশিংটনের এই নতুন নিষেধাজ্ঞার জবাবে দেশটি থেকে জ্বালানি আমদানি স্থগিত করতে শুরু করেছে। রুশ তেলের সবচেয়ে বড় ভারতীয় ক্রেতা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা রুশ তেল আমদানি কমানো বা সাময়িক বন্ধ রাখার কথা ভাবছে। সেই সঙ্গে চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো বলছে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তারা বড় ঝুঁকির মধ্যে পড়তে পারে। রাশিয়া যুক্তরাষ্ট্রের এমন বৈরী সম্পর্ক বিশ্বকে কোন দিকে নিয়ে যাচ্ছে তাই হচ্ছে এখন বিরাট প্রশ্ন। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।